হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি কেকের একটি শর্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমার চ্যানেল কিংবা পেজে এর আগে অনেকবার কেকের ভিডিও শেয়ার করেছি, যার কারণে আজকে কেকের ব্যাটারটা শেয়ার করলাম না। তো প্রথমে আমি কেকের ব্যাটার বানিয়ে নিয়েছি, তারপর রাইস কুকারে কেকটা বেক করতে দিয়েছি। কেক বেক করতে আমার সময় লাগবে 15 থেকে 20 মিনিট। তবে 10 মিনিট পর এখানে আমি আমার নিজের বানানো কিছু টুটি ফুটি উপরে দিয়ে দিয়েছি। তারপর আবারও ঢাকনা লাগিয়ে দিয়েছি। তো 15-20 মিনিট পর ফিরে এসে দেখলাম আমার কেকটি হয়ে গিয়েছে। চেক করে নামিয়ে নিয়েছি। তো এই যে দেখুন আমার কেকটি উপরে কিন্তু টুটি ফুটি দেওয়ার কারণে কেকটি অনেক সুন্দর লাগছে। আর এই টুটি ফুটিগুলো কিভাবে বানিয়েছি তার একটা ভিডিও আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন, আপনারা দেখে নিতে পারেন। ছুরি দিয়ে কেকটিকে মোল্ডের সব পাশ থেকে ছাড়িয়ে নিব, তারপর কেকটি আমি মোল্ড আউট করে নিব। এরপর এই পেপারটা ভালোভাবে ছাড়িয়ে নিব। তারপরে এই যে দেখতে পাচ্ছেন যে কেকটি কতটা সুন্দর হয়েছে। কেকটি দেখে কিন্তু একদমই বোঝার উপায় নেই যে এটি রাইস কুকারে বেক করেছি। আর কেকটি যে বেক করেছি রাইস কুকারে, তার জন্য কেকটির যে কোনো রকম সমস্যা হয়েছে তা কিন্তু না, একদম পারফেক্টভাবে কেকটি বেক করা হয়েছে। ওভেন ছাড়াও যে এত সুন্দরভাবে রাইস কুকারে বেক করা যায় কেক, তা যদি আপনারা বাসায় ট্রাই না করেন তাহলে বুঝতে পারবেন না। আর এখন আমি এই কেকটিকে একটু কেটে দেখাই যে ভেতরে কেকটি আসলে কেমন হয়েছে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভেতরটা কতটা স্পঞ্জি আর পারফেক্ট হয়েছে কেকটি। ঘরে তৈরি কেক যেমন স্বাস্থ্যসম্মত হয়, এটির স্বাদটিও কিন্তু বেশি হয়। বাইরে বেকারি কেকের চেয়ে এর স্বাদ দ্বিগুণ হয়। কেকটি দেখুন ভেতর থেকে একদম পারফেক্ট হয়েছে আর স্পঞ্জি হয়েছে। আজকের ভিডিওটি কেমন লেগেছে, আশা করছি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।